নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। আমি সেই তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সরাসরি দেখিয়ে দেবো, তাই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একই সঙ্গে কোন জেলায় এই টাকা ঢুকলো সেই ব্যাপারেও আপনাদের তথ্য দেব। এরই সঙ্গে কোন কোন জেলা আগামীতে টাকা পেতে পারে সে ব্যাপারে জানানোর চেষ্টা করব। আরও একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, বাংলা শস্য বীমা যোজনায় আপনি টাকা পাবেন কি না, কীভাবে চেক করবেন, সেই স্ট্যাটাস চেকের পদ্ধতিও এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা শস্য বীমা যোজনায় আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফসলের ক্ষতিপূরণ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় তখনই যখন সাধারণত কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়, আর এই ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় উপগ্রহ চিত্র মারফত রিমোট সেন্সিং পদ্ধতির মাধ্যমে। তাছাড়াও প্রতিটি ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে এবং যারা শস্য বীমা করান সেই কোম্পানির আধিকারিকরাও সরজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা ভিজিট করেন এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন। তবে সেই ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাকে বাংলা শস্য বীমা যোজনায় আবেদনপত্র জমা করতে হয়। আবেদনপত্র আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে বিতরণ করা হয় এবং সেখানেই জমা নেওয়া হয়। বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করা হয়। এর আগের একটি ভিডিওতে আপনাদের আমি সেই বিজ্ঞপ্তি দেখিয়েছি। এবছর খরিফ শস্যের জন্য আপনারা বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করতে পারবেন এবং ধানের ক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আপনাদের আবেদনপত্র গৃহীত হবে। তবে বেশিরভাগ ব্লকের কৃষি অফিস থেকে এখনও পর্যন্ত ফর্ম বিতরণ শুরু হয়নি, শীঘ্রই শুরু হতে চলেছে। আর এই ফর্ম ফিল আপের ভিডিও আপনাদের আমি পরবর্তীকালে দিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা ডিটেলসে দেখে নিই এবং ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। শস্য বীমার টাকা যে ঢুকেছে তার প্রমাণটা প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন ডিটেলস, যেখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ডেট আছে 28/8/2025, অর্থাৎ আগস্টের 28 তারিখ এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এখানে লক্ষ্য করুন 5,592 টাকা এবং এই জায়গাতে স্পষ্টভাবে লেখা আছে বাজাজ অ্যালায়েন্স, অর্থাৎ বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যা 2024 সাল পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের জন্য ক্রপ ইন্স্যুরেন্স করিয়েছিল। তারা কিন্তু শস্য বীমার টাকা দিচ্ছে এবং 28 তারিখ সেই টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন। এবার যে উপভোক্তা টাকা পেয়েছেন তার তথ্য দেখুন। তার আমি এই শস্য বীমার স্ট্যাটাসটা দেখাচ্ছি, কিভাবে আপনি এই স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টই তার সমস্ত স্ট্যাটাস, তিনি যে শস্য বীমায় আবেদন করেছিলেন এবং 2024 সালের শেষে এই যে দেখুন রবি শস্যের জন্য তিনি আবেদন করেছিলেন। এখানে জমির পরিমাণগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটি ভোটার আই কার্ডের মাধ্যমে এতগুলো তথ্য এসেছে। এবং এইখানে লক্ষ্য করুন ইউটিআর শুড বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন INR 5,592, 5,592 টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শস্য বীমার জন্য ক্লেম করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন জমির পরিমাণ 0.13, অর্থাৎ 13 ডেসিমেল জায়গার জন্য কিন্তু এই উপভোক্তা বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। আপনাদের আমি প্রমাণটাও দেখিয়েছি। এবার কোন জেলায় টাকা ঢুকেছে দেখুন, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন মলয় কুমার দাস, তিনি আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লক থেকে, 4 নম্বর শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের গাজীপুর গ্রাম থেকে তিনি আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন। এই সংবাদটা আমি আপনাদের বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম, যেখানে দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলায় বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে, কোন কোন ব্লকে টাকা দেওয়া হচ্ছে, কতজন করে উপভোক্তা পাচ্ছেন এবং কোন ব্লকে কত পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সেই সম্পর্কেও এখানে কিন্তু লেখা ছিল, আপনাদের দেখিয়েছিলাম। আপনারা দেখলেন দাঁতন 1 নম্বর ব্লকে টাকা ঢুকেছে, আর এই দাঁতন 1 ও 2 মিলে মোট 27,530 জনকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে এখানে জানানো হয়েছিল। দাঁতন 1-এর জন্য স্যাংশন করা হয়েছিল 56,60,00,000 টাকা। আপনারা দেখতে পেলেন, আমি যে আগে সংবাদটা আপনাদের দেখিয়েছিলাম সেই সংবাদ প্রমাণিত হলো, মানে ক্ষতিপূরণের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলাতেও বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণ পাবেন চাষিরা। তাতে যে 20,000 হেক্টর চাষের জমি নষ্ট হয়েছে বন্যার জলের ফলে বা অতিবৃষ্টির ফলে, তাদের ফর্ম সংগ্রহ চলছে। ইতিমধ্যে 1 লক্ষ ফর্ম জমা পড়েছে, মোট 4 লক্ষেরও বেশি চাষি ফর্ম তুলেছেন। তো আপনারা যারা মুর্শিদাবাদ জেলায় বসবাস করেন তারাও ফসলের ক্ষতিপূরণ পেতে পারেন। তাছাড়াও অন্যান্য জেলার ক্ষেত্রে বলবো, আপনারাও বাংলা শস্য বীমা যোজনায় ফর্ম যখন ফিল আপ করা হবে তখন ফর্ম জমা দিতে পারেন, কারণ এখানে আপনাকে কোনো প্রিমিয়াম দিতে হয় না, কোনো খরচ করতে হয় না, কেবলমাত্র কয়েকটি জেরক্স কপি সমেত জমা দিতে হয়। আপনি জমা করে রাখলে আপনার এলাকা যদি সিলেক্টেড হয় এবং বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত এলাকা হিসাবে চিহ্নিত হলে ফসলের ক্ষতিপূরণ পায়, তাহলে আপনিও টাকা পেতে পারেন। এবার আপনি ফসলের ক্ষতিপূরণ পাবেন কিনা কিংবা আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন কিভাবে বাংলা শস্য বীমা যোজনায়, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে bajajalliance.com লিখে।
এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন দেখতে পাবেন আপনার কাছে কিন্তু বাজাজ অ্যালায়েন্সের যে ওয়েবসাইট তা ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে প্রথমেই দেখতে পাচ্ছেন জেনারেল ইন্স্যুরেন্স লেখা আছে, নিচে আছে এক্সপ্লোর। এই এক্সপ্লোরের ওপর আপনি ক্লিক করে নেন। এই এক্সপ্লোরের ওপর ক্লিক করলে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এর প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে ডিসকভার আওয়ার ইন্স্যুরেন্স অফারিং, এবং এই জায়গাতে পার্সোনাল, কমার্শিয়াল, এমএসএমই, তারপরই লেখা আছে দেখুন গভর্নমেন্ট স্কিম। এই গভর্নমেন্ট স্কিমের ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আবারও আপনার কাছে ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আছে এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার পরে আপনার কাছে আবারও একটি নতুন পেজ ওপেন হবে। নতুন পেজে আপনি দেখতে পাবেন সেখানেই আপনার স্ট্যাটাস চেক করার সমস্ত কিছু দেওয়া আছে। এইখানে আসার পরে আপনি এই যে এক্সপ্লোর আছে এই এক্সপ্লোরের ওপর ক্লিক করে নেন। এক্সপ্লোরের ওপর ক্লিক করে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে যান। স্ক্রল করে আপনি নিচের দিকে গেলেই দেখতে পাবেন আপনার স্ট্যাটাস দেখার এইখানে কিন্তু একটি অপশান আছে। আপনাদের সরাসরি দেখাচ্ছি, এখানে দেখুন পপুলার লিঙ্কস, এর নিচে দেখতে পাচ্ছেন নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস। এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশানটাকে সার্চ করতে পারেন, না হলে ফার্মার আইডি দিয়ে সার্চ করতে পারেন, না হলে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন। আমরা ফার্মার আইডি দিয়ে সার্চ করলে সবচেয়ে সুবিধা হয়, কারণ ফার্মার আইডি হচ্ছে আমাদের ভোটার আই কার্ডের নম্বর। এখানে আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটা বসিয়ে নিতে হবে, এবং তারপর এই যে দেখতে পাচ্ছেন অ্যান্সার দ্য সিম্পল কোয়েশ্চেন, অর্থাৎ 2+3 মানে 5 হচ্ছে 2+3, এইরকম একটা অঙ্ক থাকবে যা আপনাকে সমাধান করে বসিয়ে নিতে হবে, এবং সার্চ করলেই আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। এবার এখানে আপনি দেখতে পাবেন আপনার পুরো স্ট্যাটাসটা খুলে যাবে। এই স্ট্যাটাসে কী আছে আপনি লক্ষ্য করুন, অ্যাপ্লিকেশান নম্বর, ফার্মার আইডি, সেই সঙ্গে আছে পলিসি নম্বর, এরই সঙ্গে প্রোডাক্ট কোড, তাছাড়াও আছে কৃষকের নাম, এরপর ইয়ার দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছেন সেশন দেওয়া আছে অর্থাৎ খরিফ কিনা রবি, তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট লেখা আছে, তালুকা লেখা আছে, এরপর গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, সেই সঙ্গে ব্যাঙ্ক ডিটেলসও আপনার এখানে ব্রাঞ্চ নেম সমেত সব কিছুই তথ্য দেওয়া আছে। এই জায়গাতে আপনি কিন্তু সব কিছু ভালোভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে একেবারে ডান দিকে চলে আসবেন। ডান দিকে এসে দেখতে পাবেন এখানে আছে ক্লেম ডিটেলস। এই ক্লেম ডিটেলসে আপনি দেখবেন এখানে কোনো ক্লেম করা হয়েছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন আমি যে স্ট্যাটাসটা দেখাচ্ছি এখানে কিন্তু কোনো ক্লেম হয়নি এখনো পর্যন্ত। যদি কোনো ক্লেম না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনায় আপনাকে টাকা দেওয়ার জন্য আপনি নির্বাচিত হননি। এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, যা ডিটেলসে এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিলাম। যাই হোক, বাংলা শস্য বীমা সংক্রান্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি শস্য বীমার টাকা যে ঢুকছে, কোন জেলাতে ঢুকছে, পরবর্তীকালে কোন জেলায় ঢুকতে পারে সেই সংক্রান্ত তথ্যও যেমন দিলাম, সেই সঙ্গে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি শস্য বীমার স্ট্যাটাস চেক করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি মনে হয় আমার দেওয়া তথ্যগুলো আপনার উপকারে এসেছে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই চ্যানেলে এই ধরনের তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।